কিছু জায়গা শুধু ঘুরে দেখার জন্য নয়, অনুভব করার জন্য। এটাই সিলেটের সাদা পাথর। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি স্রোত হাজার বছর ধরে বয়ে এনেছে অসংখ্য সাদা চুনা পাথর, আর সেই প্রকৃতির কারুকাজেই তৈরি হয়েছে এই অসাধারণ সৌন্দর্য। স্বচ্ছ পানি, ঝকঝকে সাদা পাথর আর দূরের পাহাড়, সব মিলিয়ে মনে হয় যেন একটি জীবন্ত ছবি। হে হাই, সো বেসিক্যালি আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল হচ্ছে উৎমাছড়া। তো এখন হচ্ছে আমরা মেনলি সাদা পাথরে এই যে পানসি রেস্টুরেন্ট, এইটাতে হচ্ছে আমরা খাইলাম, আমাদের লাঞ্চ শেষ করলাম। ওপেন হচ্ছে মের 10 তারিখের দিকে, আমি যতটুকু জানি আর কি। আপনারা এটা দেখতে পারেন। আর এই পাশে হচ্ছে মেনলি সাদা পাথরের যে ট্যুরিস্ট স্পটটা এটা। তো এখানে খাবারের মান যদি জিজ্ঞেস করেন, খাবারের মান বলতে গেলে খুবই বাজে। মানে একটা নর্মাল হোটেলের খাবারের মান যেমন হওয়া উচিত, মানে একদম সেম টু সেম নর্মাল হোটেলের মতো। পানসি রেস্টুরেন্টের যে একটা নামের যে একটা ভ্যালু আছে, ওই ভ্যালুটা আর কি এখানে যে করা হয়েছে, এটা করার পরে টোটালি একদম ভ্যানিশ হয়ে গেছে। এটা মেনলি হচ্ছে ওই যে লেখা আছে ভোলাগঞ্জ স্থলবন্দর। আপনারা সাদা পাথর আসলেই এটা পাবেন। আমার কাছে মনে হয় ওই সাইডে কিছু লোকাল হোটেল আছে, ওইখানে গেলে আপনি সেম টেস্টের খাবারই পেয়ে যাবেন। দাম আবার অতটা যে বেশি, আহামরি বেশি তা না। এখন আপনাদের ইচ্ছা, আপনারা আসবেন নাকি আসবেন না। বাট আমরা যে খাইছি, আমরা টোটাল হচ্ছে 9 জনে খাইছি। 9 জনের খাওয়ার এক্সপিরিয়েন্স, খাবারের স্বাদ টোটালি একদম বাজে ছিল। তো এখন যাচ্ছি, আর এখন বাজে হচ্ছে 2:46। সো এখন এই রোদের ভিতরে আমাদের সাদা পাথর কভার করা লাগবে, কারণ আমরা মেনলি 2 দিনের ট্যুরে আসছি। 2 দিনের ট্যুরে মোটামুটি আমরা অনেকগুলো স্পট আর কি ঘোরার প্ল্যান করছি। এখন আমাদের রোদের ভিতরে মেনলি যাওয়া লাগবে। তো যাই ওইখানে স্পটের কী অবস্থা, এটা আগে দেখি কভার করি। সাদা পাথর যাওয়ার জন্য আমরা মেনলি হচ্ছে একটা নৌকা নিয়ে নিচ্ছি। এটা নৌকাই তো বলা যায়, হ্যাঁ নৌকা নিয়ে নিচ্ছি। এখানে মেনলি 8 জনের হচ্ছে একটা নৌকা। তো আমরা ছিলাম 12 জন হচ্ছে আমরা ডিভাইড হয়েছি 6-6-তে। তো এইভাবে ডিভাইড করে আমরা যাচ্ছি, আর পার পার্সন হচ্ছে 100 টাকা করে। তো এই স্পট থেকে সাদা পাথর মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগে, এটা ওরা বললো। দেখি এখন ওইদিকে যাই কতক্ষণ লাগে। মেনলি হচ্ছে স্পটটা আর একটু সামনে। তো মেনলি এটাই হচ্ছে সাদা পাথর যে স্পট, সেটা এখানে চলে আসছি আমরা। এখানে আসার পরে হচ্ছে আমার ফ্রেন্ড যারা আছে ওরা গোসল করতে যাচ্ছে, বাট আমার এখানে ইচ্ছা করতেছে না। ফার্স্ট অফ অল হচ্ছে পানিটা আমার কাছে পছন্দ হইতেছে না। সেকেন্ড অফ অল হচ্ছে আমি সাঁতার পারি না। তো মোটামুটি একটু স্রোত আছে, তো স্রোতের রিস্কটা আমি নিব না। আমি আর আমার একটা ফ্রেন্ড এখানে এই যে ছাতাগুলো আছে এগুলোর নিচে আমরা কিছুক্ষণ বসে থাকি, ওদের কাজগুলো সেরে আসুক, দেন আমরা এখান থেকে বের হব। আপনারা যদি শুধু পাহাড়ের ভিউগুলো এখান থেকে দেখেন, পাহাড়ের ভিউগুলো অনেক সুন্দর। আমরা এখানে নৌকা দিয়ে এসে এই জায়গাটাতে আমরা নামছিলাম। এই জায়গাটাতে নামার পর ওরা আমাদেরকে নির্দিষ্ট কোনো আর কি টাইম বলে নাই। নির্দিষ্ট টাইম যেহেতু বলে নাই, আমরা যতক্ষণ খুশি ঠিক ততক্ষণ এখানে টাইম স্পেন্ড করতে পারবো। আমাদের যখন টাইম হবে যাওয়ার, অবশ্যই সন্ধ্যার আগেই চলে যাব আমরা। সন্ধ্যার আগে বলতে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টার মতো হতে পারে। আমাদের টাইমটা যখন আমরা কভার করবো, দেন ওদেরকে কল করার পর ওরা চলে আসবে। আর আমাদের সাথে যেহেতু আরেকটা কাপল আসছে, আমাদেরকে মানে গ্রুপে যেহেতু 8 জন লাগে, তো আমরা 6 জন ছিলাম এটা মিলানোর জন্য। তো ওদেরকেও আমাদের একটু আগে ভাগে কল করা লাগবে। আপনারা যদি 8 জন এসে থাকেন একসাথে, তাহলে আপনাদের জন্য ভালো হবে। একটা বুট চলে আসছে আমাদের জয়পুরহাট দুর্গাদহ বাজারের ভাইরাল সাঁতারু উৎসব। নাই আরে
কিরে এই 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 জল পাঠা মাসির ছেলে বিকাশে দিতে পারে ডিগবাজি দেওয়াটা উচিত হয়নি। আমার মিষ্টি তো নাকি? হ্যাঁ মধু মধু তাই? শিক্ষিত আনারস আয় হায়, হবিগঞ্জ বৃন্দাবন কলেজ পাস বিয়া পাস তাই? হ্যাঁ মামা গ্যারান্টি দিচ্ছে। বিয়া পাস কেমন রে? বিয়ে না বিয়া পাস বিয়ে নিজে কতবার আমি ডাবল পাস তারপর ডাবল বিয়া আমার দুটা বিয়ে দুইটা বিয়া। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। কি বলো মামা দুইটা বিয়ে হ্যাঁ আবার জিঙ্গা ছেলে মেয়ে কয়টা সাইডটা হইবার দরকার। ছেলে মেয়ে 14টা। 14টা হ্যাঁ সাবস্ক্রাইব করি পাচ্ছ। সো সাদা পাথর থেকে বের হয়ে চলে আসছে এখানে। তো এখন আমরা আমাদের হোটেলের দিকে যাব। হোটেল হচ্ছে আমাদের যে মাজারটা আছে ওই মাজারের ওইখানে আমাদের হোটেলটা। তো ওভারঅল সিলেটের ডে 1 খারাপ ছিল না, ভালোই ছিল। তো এখন আমরা যাচ্ছি, বের হচ্ছি এখান থেকে। তো ডে 1-এ আমাদের ওরকম কোনো প্রবলেম হয়নি, আমরা কোনো স্ক্যামের আমরা কোনো প্রবলেম পাই নাই। যা কিছু পাইছি সব কিছু অথেন্টিক। তাছাড়া যে এই পাবলিক স্পট যেগুলো আছে, পাবলিক স্পটগুলোতে হচ্ছে সব দাম মোটামুটি সরকার থেকে নির্ধারণ করা। তো এই জন্য আর কি কোনো প্রকারের প্রবলেম হয় নাই। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। ডে 1 আমার সিলেটের এখানে কমপ্লিট হচ্ছে। কালকে সকালে আবার আমরা চলে যাব শ্রীমঙ্গলের ওদিকে। তো কালকে থেকে সকাল থেকে শ্রীমঙ্গলের ব্লগ শুরু হবে। So I am leaving. Tata, goodbye, Allah Hafiz. Till then, wait for my next show. Peace.